চুপি চুপি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজেপির সতর্ক অবস্থান ও দ্রুত পদক্ষেপের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জন ব্যক্তিকে পুশিনের চেষ্টা চালায় ভারত। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিএসএফ কর্তৃক 28 জন পুশিন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশিন প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে জিরো লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্রই জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের পুশিনকে আমরা স্টপ করার জন্য। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, বৃহস্পতিবার ভোরে ভারতের 12 বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা 28 জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। ঘটনার পরপরই বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিন বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তবে প্রচলিত আইন ও দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করেই তাদের প্রত্যাবাসনের বিষয়টি বিবেচনা করতে হবে। বিজিবি আরও জানায়, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ওই 28 জন ব্যক্তিকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।